থাকতে পারছি না, এত গরম, ক্লান্ত হয়ে যাচ্ছি। একটু গাছের ছায়ায় বসে থাকি। না, একটু ঘুমিয়ে নেই, তারপর বাড়িতে যাব। আজ কোনো কাজও পেলাম না। কে আমার গাছের গোড়ায় বসে আছে? এত বড় সাহস আমার কাছে অনুমতি না নিয়ে ছায়া উপভোগ করছে। দেখি তো। মশাই, আপনি কে? বাবা, আমি গৌরাঙ্গ। আমি খুব অসহায়, খুব ক্লান্ত, তাই আপনাকে না জানিয়ে আপনার গাছের নিচে ছায়া উপভোগ করছি। এর জন্য আমি দুঃখিত। আমার উপরে রাগ করবেন না। আমি খুব অসহায়। আমার বাড়িতে কোনো খাওয়ার নেই, আজও কোনো কাজের সন্ধানও পাইনি। কিভাবে এই মুখ নিয়ে বাড়িতে যাব চিন্তা করছি। আমার মনে হয় আপনি একেবারে সৎ। এর জন্য নিজের দোষটাকে আগে স্বীকার করেছ। যাই হোক, আমি তোমার কোনো উপকার করতে চাই। বলো, আমি তোমার কি করতে পারি? বাবা, আমাকে একটা কাজ দিন, যাতে আমি সুন্দরভাবে সংসারটা চালাতে পারি এবং সৎ পথে থাকি যেন। বাবা, আমার কোনো ব্যবসা নেই, আমি তো তোমাকে কাজ দিতে পারবো না। তবে আমি তোমাকে কিছু দিতে পারবো। আমি তোমাকে একটি গরু দিলাম। এই গরুটি লালন পালন করো ভালো করে। এটি দিয়েই তোমার কপাল ঘুরবে। বাবা, আমার তো গরু কেনার মতন অর্থ নেই। আমি যদি গ্রামে গরু নিয়ে যাই, তাহলে তো মানুষ নানান কথা বলবে। সৎ পথে থাকলে মানুষ নানান কথা বলবে, এটাই সত্যি। এ নিয়ে চিন্তা করলে তোমার চলবে না। তুমি ভবিষ্যতের দিকে আগাও। লিখনের মা, ছেনান হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। হাটে যেতে হবে, না হলে মহাজন রাগ করবে। এমনিতেই মহাজন খুব ক্যাটক্যাট করে। ব্যবসা ভালো যাচ্ছে না, আবার বাদ দিয়ে দিলে মহা বিপদে পড়ব। দাঁড়াও, বসো একটু, খাইতে দিচ্ছি, দাঁড়াও। তুমিও যে কি বলো না, এতদিন ধরে কাজ করছো আর আজ মহাজন হঠাৎ বাদ দিয়ে দেবে? তাহলে কি হলো এতদিন কাজ করে? আর এত কষ্ট করে কি হলো? ছেলে চেনে না বাপের কোল। সকালে যখন যাও তখনও ছেলে ঘুমিয়ে থাকে, আবার রাতে যখন আসো তখনও ছেলে ঘুমিয়ে থাকে। তাহলে ছেলে বাবাকে কিভাবে চিনবে? বাবার আদর কিভাবে পাবে? যাই হোক, খাবারটা খুব ভালো হয়েছে। ভর্তাটা যা হয়েছে না, তেলটা একেবারে খাঁটি ছিল, সরিষার। এর জন্য খুব টেস্ট হয়েছে। ছেলেকে 1 টাকা দিও, স্কুলে নিয়ে যাবে। ভালো মন্দ কিছু খাবে এখন। এভাবে কি আর সংসার চলে বলো? আর কিভাবেই বা ছেলে মানুষ করবে? এখন না হয় 1 টাকা দিয়েছ, আজ বাদে কাল হাই স্কুলে ভর্তি হবে, তখন খরচা বেড়ে যাবে। চিন্তায় রাতে ঘুম আসে না আমার। গ্রামের ছোট্ট পরিবার, তাদের খুব অভাবের মাঝেই সংসার চলে। দিন আনে দিন খায়, কোনোভাবে বেঁচে থাকে তারা। সৃষ্টিকর্তার প্রতি তাদের খুব বিশ্বাস, তারা সৎ পথে থেকে একদিন ভালোভাবে বড় হবে। তাদের আর কোনো অভাব থাকবে না। গৌরাঙ্গ, তোমার এখন বয়স হয়েছে, তুমি আসলে সকালে আসতে পারো না। এভাবে চলতে থাকলে আমি তোমাকে রাখতে পারবো না। তুমি অন্য কোনো কাজ দেখতে পারো। আমার ব্যবসাটাও ভালো যাচ্ছে না। মহাজন, আপনি কি বলেন? আমি তো আপনার সুসময়েও পাশে ছিলাম। এখন না হলে একটু সময় খারাপ, আবার ভালো হয়ে যাবে।
আমাকে এভাবে বাদ দিলে আমার সংসার চলবে কিভাবে? আমি ছেলেকে মানুষ করব কিভাবে? এর জন্যই তো এক মানুষকে বেশি দিন রাখতে নেই। মুখে মুখে কথা, আমি না চললে তোর সংসার চালাবো আমি কিভাবে? মহাজন, আপনার তো অনেক আছে, কোনো না কোনো দিক দিয়ে আমি চলে যাব। আমাকে বাদ দিয়েন না, তাহলে আমি মহা বিপদে পড়ে যাব, না খেয়ে মারা যাব। আমার বয়স হয়ে গেছে, আমাকে কেউ কাজে নেবে না। মহাজন, আপনি একটু আমাকে দয়া করেন। শোনো গৌরাঙ্গ, আজ 10 তারিখ, 30 তারিখ থেকে আর আমার এখানে কাজ করতে লাগবে না। তো এর মাঝে একটি কাজ খুঁজে নে, আমার দয়া করার মতো ক্ষমতা নেই। কি গো, এভাবে চিন্তা করলে কি হবে? ঘুমাও ঘুমাও, অনেক রাত হয়েছে। ভগবান তো আমাদের সব কিছু দিয়েই পাঠিয়েছে, শুধু চেষ্টা করতে হবে। চেষ্টা না করে বসে বসে চিন্তা করলে কি হবে? দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। গৌরাঙ্গ, তুমি কাজে যাও না? এভাবে বাড়িতে বসে থাকলে কি সংসার চলবে তোমার? বাড়ি থেকে বের হও। মানুষের দুঃসময় আসে, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। দেখো, একটা সুন্দর বুদ্ধি মাথায় চলে আসবে। আপনি ঠিক বলেছেন দাদা, শুধু ঘরে বসলে থাকলেই কি চলবে? কিভাবে চলবে সংসার? মনে সাহস নিয়ে বাইরে বের হয়ে কাজের সন্ধান করতে হবে, যদি ভগবান চোখ তুলে তাকায়। ঠিক বলেছেন দাদা, আমি আজ বাড়ি থেকে বাহির হব, যে কোনো একটা কাজের সন্ধানে। দেখি সৃষ্টিকর্তা সহায় হয় নাকি। আর সারা জীবন তো সৎপথেই থাকলাম, খালি পেলাম দাদা কষ্ট আর কষ্ট। না, আর হাঁটতে পারছি না, এত গরম, ক্লান্ত হয়ে যাচ্ছি। একটু গাছের ছায়ায় বসে থাকি, না একটু ঘুমিয়ে নেই, তারপর বাড়িতে যাব। আজ কোনো কাজও পেলাম না। কে আমার গাছের গোড়ায় বসে আছে? এত বড় সাহস, আমার কাছে অনুমতি না নিয়ে ছায়া উপভোগ করছে। দেখি তো। মশাই, আপনি কে? বাবা, আমি গৌরাঙ্গ। আমি খুব অসহায়, খুব ক্লান্ত, তাই আপনাকে না জানিয়ে আপনার গাছের নিচে ছায়া উপভোগ করছি। এর জন্য আমি দুঃখিত, আমার উপরে রাগ করবেন না। আমি খুব অসহায়, আমার বাড়িতে কোনো খাওয়ার নেই, আজও কোনো কাজের সন্ধানও পাইনি। কিভাবে এই মুখ নিয়ে বাড়িতে যাব চিন্তা করছি। আমার মনে হয় আপনি একেবারে সৎ, এর জন্য নিজের দোষটাকে আগে স্বীকার করেছ। যাই হোক, আমি তোমার কোনো উপকার করতে চাই, বলো আমি তোমার কি করতে পারি? বাবা, আমাকে একটা কাজ দিন, যাতে আমি সুন্দরভাবে সংসারটা চালাতে পারি এবং সৎ পথে থাকি যেন। বাবা, আমার কোনো ব্যবসা নেই, আমি তো তোমাকে কাজ দিতে পারবো না, তবে আমি তোমাকে কিছু দিতে পারবো। আমি তোমাকে একটি গরু দিলাম, এই গরুটি লালন পালন করো ভালো করে, এটি দিয়েই তোমার কপাল ঘুরবে। বাবা, আমার তো গরু কেনার মতন অর্থ নেই। আমি যদি গ্রামে গরু নিয়ে যাই, তাহলে তো মানুষ নানান কথা বলবে। সৎ পথে থাকলে মানুষ নানান কথা বলবে, এটাই সত্যি।
এ নিয়ে চিন্তা করলে তোমার চলবে না। তুমি ভবিষ্যতের দিকে আগাও। কি ব্যাপার গৌরাঙ্গ, তোমার চাকরি নেই, আবার এত সুন্দর একটা গরু নিয়েছো? ব্যাপারটা কি? বুঝতে তো পারলাম না। তুমি কি আবার জাদুর কলস পেলা নাকি? না দাদা, আমার কি আর কেনার ক্ষমতা আছে? ভগবান চাইলে কি না হয়। এবার ভাগ্যটা পরিবর্তন হয় নাকি গরুটা লালন পালন করে দেখি। এখন বুঝছি, এর জন্যই তো পুরাতন একটা কর্মচারী কেন ছেড়ে দিল মহাজন। এই ব্যাপার। চাকরি ছাড়তে ছাড়তেই এত দামি গরু কেনা। ব্যাপারটা এখন বুঝছি। লিখনের মা, এই দেখো একটা গরু নিয়ে এসেছি। এটা লালন পালন করলে আর কোনো অভাব থাকবে না। তুমি এর দেখশন করবা, আর আমি সাইকেল দিয়ে দুধ বিক্রি করব। তাহলে আর কোনো সমস্যাই হবে না আমাদের। ঠিক আছে, আমি সব কিছুই বুঝলাম। বলেন তো আপনি এই গরুটি পাইলেন কিভাবে? আপনার কাছে তো গরু কেনার মতো এত টাকা নেই। সব কিছু তোমাকে খুলে বলছি, আগে ঘরে চলো। বলো দেখি, কিভাবে গরু পেলে তুমি? আমি তো কাজের সন্ধানেই বের হয়েছিলাম, কিন্তু অনেক চেষ্টা করেছি, কোনো জায়গায় কাজ পাইনি। এই চিন্তায় করে আর চলতে পারছিলাম না, তাই একটি গাছের নিচে বসি। কিছুক্ষণ পর হঠাৎ একটি জিন আমার সামনে উপস্থিত। সে আমার সব কথা শুনে আমাকে একটি গরু দিয়ে বলে, এটি ভালোভাবে দেখশন করো, এটা দিয়েই তোমার ভাগ্য পরিবর্তন হবে। এই গরু দিয়েই গৌরাঙ্গর সংসারে সুখ ফিরে আসে, আর এই সুখ গ্রামবাসীর অনেকের কাছে কাল হয়ে দাঁড়ায়। তাদের ভালো আর চোখে সয় না। একদিন হঠাৎ করে কংস তার বাড়িতে দুধ চাইতে আসে। বলে যে তার বাড়িতে অতিথি এসেছে, চা করার মতন দুধ নেই, আমাকে একটু দুধ দেবে? ও গৌরাঙ্গদা, তুমি কি বাড়িতে আছো? আমাকে একটু দুধ দিবে? আমার বাড়িতে অতিথি এসেছে। কি বলো কংসদা, তোমার বাড়ির অতিথি মানে আমার অতিথি, তাকে সম্মান করা আমারও দায়িত্ব। অবশ্যই দুধ দেব, তুমি তোমার বৌদির কাছ থেকে দুধ নিয়ে যাও। ওরে বাবা, গৌরাঙ্গর ঘরে এসব কি? ও এত কিছু করে ফেলেছে এই গরু দিয়ে। আমাকেও গরু কিনতে হবে। দেখি আমি কি করতে পারি। ও এত বড়লোক হয়ে গেছে, ওর ঘরে টিভি ফ্রিজ সব আসবাবপত্র করে ফেলেছে, আর আমি? এই দেখে কংসের মনে হিংসা জাগে। সে চিন্তা করে আমিও গরু কিনব, দেখি গৌরাঙ্গর মতন কিছু করতে পারি নাকি। এক পর্যায়ে কংস গরু কিনে, কিন্তু গল্পের মোড় ভিন্ন দিকে চলে যায়। পরবর্তী পার্ট দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।